ঘুষ ছাড়া চলতে পারি না, আমি তো আমার বেতনটা ডিপিএস থাকতো, এখন তো আমার উপর ইনকাম না, আমি থানায় বসে আছি, ভয় একটা, আরেকটা হলো আমি কোথায় যাব, সদিচ্ছার ঘাটতিও তো নিশ্চয়ই অফকোর্স অফকোর্স। এই পুলিশকে দিয়ে আপনি কিভাবে আশা করেন রাষ্ট্র? রাষ্ট্রীয় বাহিনীগুলোর সংস্কার এবং সেই সাথে জনগণের আস্থা ফেরানো কতটা চ্যালেঞ্জিং? পোশাক বদলালেই কি মানসিকতা বদলাবে কিনা? পোশাক তো বিডিআর থেকে বিজিবির বদলানো হয়েছে, কতটুকু কোয়ান্টিটেটিভ বা কোয়ালিটেটিভ চেঞ্জ আমরা দেখেছি তেমন কিছু না, বরং বিডিআর এর মতো একটা সাহসী বাহিনীকে 57 জন অফিসারকে কতল করে একটা ষড়যন্ত্রের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে 1/11 এর পরে, এই তোমরা যদি কিছু উল্টাপাল্টা করো এই পরিণতি হবে। বেসামরিক প্রশাসনকে ওই সিগন্যাল দেওয়া আছে এবং এতে কি হয়েছে, আপনি কর্তৃত্ব স্থাপন করতে পেরেছেন, আপনি স্বৈরাচার হতে পেরেছেন। এরপরে আমরা কি দেখলাম, সুন্দর সুন্দর নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট, লোকজন যায় বাবা মা, মৃত বাবা মাকে দেখতে ওই ভোটে। সো এইভাবে কিন্তু জিনিসগুলি নষ্ট হয়েছে। আর দেখেন পোশাক, এই দেখলাম হ্যাঁ পত্রিকায় র্যাবের পোশাক বদল করেছে, আনসারের করেছে, পুলিশের করেছে। কি লাভ হবে যদি আমার মন মানসিকতা না বদলাই, যে আমি জনগণের পুলিশ না হই, জনগণের র্যাব না হই, আমি যদি সেই কিলার র্যাব হই। যে আমি একটা পত্রিকায় দেখছিলাম যে বিএনপি ডিমান্ড করেছে র্যাবকে অ্যাবলিশ করার জন্য, বিএনপি তো র্যাবকে এনেছিল। সো বিএনপি মেড এ মিস্টেক, বিএনপি মেড এ মিস্টেক, কারণ যেই বাহিনী পলিটিক্যাল উইলে চলে, আমি মানে র্যাব ওয়াজ লাইক রাষ্ট্রের গুন্ডা বাহিনী, ঠিক আছে? সো এই বাহিনীকে আদৌ দরকার? আর সবচেয়ে বড় প্রশ্ন আমার, একটা প্রশ্ন সবার কাছে, যে এই বাহিনীকে থাকা উচিত, আর এই বাহিনীতে সামরিক অফিসার থাকা উচিত না। আমি এটা অ্যালাউ করব না, কারণ আমার যে কমান্ডিং অফিসার একটা মেজর বা একটা লেফটেন্যান্ট কর্নেল ওখানে যায়, সে নষ্ট হয়ে যায়। সে যদি নষ্ট হয়ে যায় পলিটিক্যাল উইলের কারণে, পলিটিক্যাল তার নিজের কারণেও, সে এসে আমার সৈনিককে কমান্ড করার তো অধিকার হারায়। কারণ আমি তো একটা নিরস্ত্র মানুষকে গুলি করলাম বা নির্দেশ দিলাম। তো আমরা চাই যে সেনা সশস্ত্র বাহিনীর অফিসাররা র্যাবের না যান, রক্তের দাগ নিতে চাই না। মানে আমি তো আপনাকে মারতে চাই না, আপনাকে মারতে চাই না, হ্যাঁ আমি আমার দেশের শত্রুকে মারতে 100% রাজি। সো র্যাবের পোশাক বদলালে কি হবে? আই ডোন্ট থিঙ্ক। হ্যাঁ কিছু বাণিজ্য হবে, অনেকগুলি বাহিনী দেখেন, পুলিশে 2.5 লাখ, আনসারে এরকম ধরেন 5 লাখ পোশাক, 2টা করে পোশাক মানে 10 লাখ পোশাক, কত গজ কাপড়, কত গজ কত কমিশন খুঁজে নেন। সো পোশাক ইজ নট এ সলিউশন। আর রাষ্ট্রের বাহিনী সংস্কারের আমি প্রথমেই বলেছি, জুই আপনারা পুলিশকে সংস্কার না করলে সেনাবাহিনীকে দিয়ে পুলিশিং করায়েন না দয়া করে। অমিত ফেরদৌস, আপনি সুস্পষ্টভাবে বলছিলেন যে পুলিশ এখন কাজ করছে না। কাজ করছে, পুলিশকে দিয়ে আমরা কাজ করিয়ে নিব কিভাবে? কি করণীয় রাষ্ট্র? না না, এই পুলিশকে দিয়ে আপনি কিভাবে কাজ করবেন জুই, যে নাকি ভয় পায় জনগণের কাছে? কারণ আমি তো মেরেছি ওনার ছেলেকে, উনি তো আমাকে গলা চিপে ধরবে। আমি তো ঘুষ ছাড়া চলতে পারি না, আমি তো আমার বেতনটা ডিপিএস থাকতো, এখন তো আমার উপর ইনকাম না, আমি থানায় বসে আছি, ভয় একটা, আরেকটা হলো আমি কোথায় যাব। সদিচ্ছার ঘাটতিও তো নিশ্চয়ই অফকোর্স অফকোর্স। এই পুলিশকে দিয়ে আপনি কিভাবে আশা করেন রাষ্ট্র? মানে ইটস ভেরি ফানি দ্যাট মানে আমি কি বিকলাঙ্গ? আপনি কি বিকলাঙ্গ জুই? ভাই কি বিকলাঙ্গ যে এই পুলিশকে, যার হাতে রক্তের দাগ, তাকে দিয়ে আশা করছেন দেশকে ভালো পুলিশ এনে দিবেন? মানে হাউ স্টুপিড অফ আস টু থিঙ্ক লাইক দ্যাট।